সবাই তালি দিতে পারে, আল্লাহ তাড়াবে? জোরে বলো। আল্লাহ কখনোই তাড়াতে পারে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা মাফ চা, আমি আল্লাহই তো তোদের মাফ করব। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা চলে যা চলে যা, কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে তোরা কত অন্যায় করেছিস, আমি আল্লাহ পাক আমার কাছে মাপ চেয়ে কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দা বান্দিরা যদি মরণের 1 বছর আগে আমার রাসূলুল্লাহ বলে দেয়, আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে আমি আল্লাহ পাক আমার আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ভাবো সেই জায়গায় আজকে আমি বসেছি, আল্লাহর কাছে আমরা দিল থেকে তওবা করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। তওবা চাইতে গেলে দিল থেকে চাইতে হবে। কি থেকে? আমরা দিল থেকে তওবা করি। তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। কটা বললাম? 3টে। খুব মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, আপনি যখন তওবা চাইবেন মনে মনে নিয়ত করবেন, মুখে তওবা করবেন আর অন্তরে নিয়ত করবেন আল্লাহ তওবাকে কবুল করছে। জোরে বলবে না? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন শুনছেন আপনি যখন তওবা চাইবেন, 2 নাম্বার হলো আপনার আমার জন্য আপনি যখন তওবা চাইবেন যে গুনাহটার জন্য তওবা করছেন মন থেকে সেই গুনাহটাকে ধিক্কার দিয়া, কি করা? ধিক্কার দিয়া যে আল্লাহ আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। 3 নাম্বার, যখন তুমি এই প্রমিস করো যে আল্লাহ আমি পুনরায় আর গুনার কাজ করব না। কিসের কাজ? গুনার কাজ। যদি এই 3টে শর্ত তোমার মধ্যে থাকে আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলে। শুধু তাই নয়, জেনে রেখে দেন আজকে আপনি আমি তাহলে সেই সুন্দর হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে। কিসের বোতল? জোরে বলো। মদের বোতল। মনে মনে নিয়ত করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। যেখানে বাঘের ভয়, জোর করে বলো না, সেখানে সন্দেহ হয়। প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা, ওমর কিলি যাচ্ছিস? বলছে না কিচ্ছু না। জোর করে দেখে আল্লাহর হুকুম। মাতাল তখন মনে মনে করছে এই কিলি যাচ্ছিস দেখি, বলছে কই কিচ্ছু না। জোর করে দেখে আল্লাহর হুকুম। ওমর হুজুর মদের বোতলটা জোর করে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। আরো জোরে হয় না? সেই ওমর। তাহলে আমরাও দিল থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? আল্লাহ।
জেনে রেখে দাও, শুধু তাই নয়, আমার আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা চাওয়া। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর একদিন একটা যুবক ছেলেকে আল্লাহ নবীর হুজরা মোবারকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। এ হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি। কি গুনাহ করেছো বলো? বলে হুজুর আপনাকে বলতে পারবো না, আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে, বাবা ওমর চলে যাও, চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী যুবক ছেলে কারা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন হুজুর আমি যা অন্যায় করেছি, আমার গুনাহটা মনে হয় মানুষের কাছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যা বাড়ি ফিরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি, আমার গুনাহ মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহ কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা যুবক তোমার গুনাহটা কি এরকম ভাবে আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা এরকম ভাবে প্রতিদিন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যায়, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনা শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম, কাপড়খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কারা সিজদায় পড়ে কাঁদতে লাগে। হে নওজোয়ান যুবকের আগা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ।
আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব। আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই। কি হতে চাই? জোর করে বলো। মুমিন বান্দা। এমনি এমনি হওয়া যাবে? জোর করে হওয়া যাবে? এমনি হওয়া যাবে? মুমিন বান্দা হতে গেলে কিছু কাজ করা লাগবে। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহ আমার মুমিন বান্দা হতে চাও, এক নাম্বার, আমরা সবাই রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলো তো দেখি। নারে তাকবীর, জোর করে দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এত সহজ জিনিস না, এমনি এমনি মুমিন বান্দা হতে গেলে ফার্স্ট কাজ আল্লাহ বলছেন, তোরা আমার রাসূলকে ভালোবাস। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মুমিন বান্দা হতে গেলে আগে এক নাম্বার কাজ নবীকে ভালোবাসা লাগবে। কাকে? নবীকে। একটু বাড়াও না, বলা বসা আছে তো, কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না, তোমার মাইক তো ভালো। একটু জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আজ এই সুন্দর মাহফিলে আপনি আমি বসেছি, আলহামদুলিল্লাহ। তাহলে জেনে রেখে দাও, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এক নাম্বার, মুমিন বান্দা হতে গেলে নবীকে ভালোবাসা লাগবে। জোরে বলো, নবীকে। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসতে চাই তো? কারা কারা চাই হাত তুলে দেখাও একবার। তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। ভাই, এমনি এমনি নবীকে ভালোবাসা যাবে? এমনি ভালোবাসা? নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? একটু জোর করে বলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি রাসূল আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবে না? একটু চিল্লা হয় না? তাহলে নবীকে ভালোবাসতে গেলে এক নাম্বার নবীর সুন্নতকে ভালোবাসা লাগবে। সুন্নত, জোরে বলো সুন্নত। ভাই, আমরা সবাই ভাত খাই তো নাকি? আমরা কম বেশি প্রত্যেকই ভাত খাই। এতদিন ভাত খাচ্ছেন, আজ থেকে একটা নিয়মে খাবেন, বলেন ইনশাআল্লাহ। যখন ভাত খাবেন আপনি বলবেন, মাকে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। কি বিছিয়ে খাবে? জোরে বলো। দস্তরখান। যারা বিবাহ হয়ে গেছে, স্ত্রীকে বলবেন, স্ত্রী আমাকে ভাত খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবেন, এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলবে না? দস্তরখানা বিছিয়ে। এখন বলেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নত। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। কার দস্তরখানে? আনাস বলে, আমি দস্তরখান কখনো পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। আচ্ছা, আগুনে কাপড় ফেললে কি হবে? জোর করে বলো। পুড়ে যাবে। সাহাবী বলে, আনাস তুমি এই দস্তরখান তুমি আজকের দিনে যাও, কোথায় ফেলে? বলছে যখনই আগুনের মধ্যে কাপড়কে ফেলতাম পুড়ে যেত। সাহাবী বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। কি করতে? গোলামি করতেন। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবে। বলছে যাও, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে বাবা আনাস, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা নাগাস, মনে কষ্ট লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। সেই আনাস বলেন আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। আচ্ছা, কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলো। পুড়ে যাবে। সাহাবীরা বলে আনাস, তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হয় না? কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। এটা এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রাসূলের একজন আল্লাহর ওলি মাহবুব বান্দা ছিলেন, যার নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কুরআন পড়ছেন, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। জোরে বলবে না? কি বার হচ্ছে? খুশবু। সব মুরিদরা ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলছে না, আমি পরে বলবো না, আজ কি বলা লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস এরকম ভাবে হযরতে আসেম আল্লাহ পাকের ওলি হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন হঠাৎ করে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলাম, আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ও বাবা আসেম, তুমি একটু কোরআন পড়ে শোনাও। হযরতে আসেম বলে আমি কোরআন খানা শুনতে লাগি। আল্লাহ নবী কোরআন পড়ে, হযরতে আসেম কোরআন পড়ে, আল্লাহ নবী কোরআন খানা শুনে এরকম ভাবে অনেকদিন কেটে গেল। ও যুবকেরা, যখন কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল, হযরতে আসেম বলে এমন শুনতে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বলে বাবা আসেম, তুমি আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, তুমি আজকের দিনে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসেম, চলে যাও চলে যাও, তোমাকে আজকের দিনে কোরআন তুমি জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করলেন, আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু। কি লাগিয়েছে? থুতু। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। এই ছিল আপনার আমার নবী মদিনা। জেনে রেখে দেন কোন নবী? আরবের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ হাতে চুড়ি পরতে পারবে না। কি পরতে পারবে না? জোর করে বলো। চুরি পরতে পারবে না। তাদের একটা সিস্টেম ছিল, বিধবা নারীরা কেউ হাতে চুরি পরতে পারবে না, নাক ছাবি পরতে বলেন। আরবের সিস্টেম, বিধবা নারীরা হাতে গায়ে আতর মাখতে পারত না। জোর করে বলো। আতর। আমার এলাকাতে সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুরি পরে নাক ছাবি
কালারিং শাড়ি পরে না। এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলে, সবাই মিলে যে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আব্দুল মুত্তালিবের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আব্দুল মুত্তালিব আমিনার কাছে চলে যায়, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলছে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। জোরে বলবে না? বলছে যাও। আমিনা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। জোর করে বলো। বলছে যাও আমিনাকে জিজ্ঞেস করো। দুজন মিলে চলে গেছে। আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যাই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। বলছে যাও, শুধু তাই নয় আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরে দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। সেই নবী কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আচ্ছা বলো তো আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল। কোথায় গেল? সিজদায়। কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলো তো ভাই, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিল। কতজন? 313 জন। কোন নবী কলেমা শেষে আল্লাহ রাসূল লিখেছে? কেউ বলতে পারবো? জোর করে বলো না। কোন নবী কলেমা শেষে আল্লাহ রাসূল লিখে নাই। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আপনার আমার নবী কত মাকাম দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকের আগা আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ তামাম নবীদের এরকম ভাবে এক একটা কলেমা দিয়েছে, প্রতিটা নবী এক একটা কলেমা দিয়েছে। আল্লাহ নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকের আগা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয় আল্লাহ পাক আপনার আমার নবীর কত ইজ্জত খানা দিয়েছে। গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে ডাকে। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকের আগা আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না। আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে।
এ যুবকেরা পাড়া তরুণেরা শুধু তাই নয় আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতির কি হবে কত মাকাম দিয়েছে আল্লাহ কত ইজ্জত দিয়েছে তাহলে এক নাম্বার আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় যে কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে এটা হলো এক নাম্বার 2 নাম্বার আল্লাহ রাসূল যখন নবীর জান কবজ হবে কি হবে 2 নাম্বার যখন নবী পাকের জান কবজ হবে আজরাইল ফারিস্তা নবীর বুকে হাত রেখেছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো কিটাকে উহুদ পাহাড়টাকে আল্লাহ নবী বলছে আজরাইল যাও তুমি এখান থেকে চলে যাও আজরাইল ফারিস্তা আস্তে আস্তে করে চলে গেলেন যে দেখতে পাওয়া যায় বলছে যাই নবীর দরবারে চলে যাই নবীকে যে বলছে হুজুর বেয়াদবি maaf করেন আপনার মতে এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করিনি আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও তুমি এখান থেকে চলে যাও আজরাইল বুকে হাত রাখলেন আল্লাহ নবী আজরাইলের বুকে হাত রাখলেন আজরাইল এরকম ভাবে আল্লাহর নবী আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রাখলেন আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আল্লাহ নবী বলছে আজরাইল না শুনে রেখে দাও আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে আমার উম্মতরা কত জয়ীফ হবে আমার উম্মতরা কত বাচ্চা হবে আজরাইল এদের কত কষ্ট হবে যাও সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও আর একটু জোরে বলো কার সারা উম্মতের কষ্ট এটা হলো 2 নম্বর 3 নাম্বার নবী পাককে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে জোরে বলো কবর থেকে আচ্ছা এখন আমরা দরুদ করি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা চিরজীবন বাঁচবো না মারা যাব তাহলে এখন তো আমরা নবীর উপরে দরুদ পড়ি আমরা যখন মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে প্রশ্ন আসতে পারে না কে নবীর উপরে দরুদ পড়বে যখন মানুষ মারা যাবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে ফেরেশতারা মারা যাবে 4 জন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আর কে আজরাইল কজন হলো 4 জন প্রথম 3 জন মারা যাবে জিবরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আজরাইল বলবে প্রথম 3 জন জিবরাইল মিকাইল ইসরাফিল মারা যাবে আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ তোকেও মরতে হবে আজরাইলও মারা গেল আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল 4 জনই শেষ আল্লাহ বলছে কে দরুদ পড়বে বলছে দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না যখন ফেরেশতারা থাকবে না জিন থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে আল্লাহ এখন আল্লাহ চলে যাবে আবার 4 জন আল্লাহ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে পুনরায় আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও তুমি মাটিকে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো কাকে তুলবে নবীকে জিবরাইল বলবে আল্লাহ নবী আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি কে বলবে
জোরে বলো না। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। কাকে জিজ্ঞেস কর? মাটিকে। এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবেন আল্লাহ নবীর কবর কোথায় আমি বলতে পারবো না, কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটিকে এমন উলট পালট করেছে কে কোথায় কবরে চলে গেছে আমি বলতে পারবো না। তাই জিবরাইল বলবে আল্লাহ আমি মাটিকেও জিজ্ঞেস করতে পারবো না। জিবরাইল চলে আসবে। বর্তমানে আল্লাহ রসুলের কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? জোরে বলো। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না। কোন দিক থেকে? পায়ের দিক থেকে। বিলাল বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে না আল্লাহ আমি তো জানি না। বিলাল কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতো না। কালো মানুষের ইজ্জত আছে? জোর করে বলো। বলছি সমাজে কালো মানুষের ইজ্জত আছে? হ্যাঁ না। বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না। মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকের আগা কোন বিলালের কথা বলি। আমার রাসূলুল্লাহ আগা যখন কাবা শরীফটা আমার রাসূলুল্লাহ আগা বিলালকে ডেকে বলে ও বাবা বিলাল চলে যাও তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে বিলাল দৌড়ে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের ঝুটা খানা খেতে যায়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, হযরতে বিলাল আল্লাহ নবী ঝুটা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী বিলালের ঝুটা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার ঝুটা আমি খাবো, হুজুর আপনি আমার ঝুটা খাবেন। না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে বিলাল আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিও যে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলে আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে গরম মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল। বিলালকে তথাপিও আহাদ শব্দ খানা বেরোতো। বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও, তোমায় আর আজান দেওয়া লাগবে না। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে আল্লাহ নবী বলে ও বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়ায়। বলো তো দেখি, নবী ইমাম ছিল, বিলাল ছিল মুয়াজ্জিন, বিলাল আজান দিত। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর গুস্তাখি maaf করেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও, তোমায় আর আজান দেওয়া লাগবে না। বিলাল কারুর সঙ্গে কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল। আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি
আমি বিলাল বুক ফেটে মারা যাব। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা গাড়াকে এরকম ভাবে বিলাল বলে পরের দিন চলে আসে, ফজরের টাইম হয়ে যায়, মদিনা মসজিদে বিলাল আর আসে না। কে আজান খানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলে? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। একটু জোরে হয় না? কি বানিয়েছে নবীকে? কাবার কাবা। আমার নবী জোরে বলবে না? তাহলে আজ তোমায় আমায় ভাবা লাগবে সোনার ভাইরা। সেই বিলাল আর নবীর কবর কত মাইল বলেছিলাম জুড়ে? জোর করে বলো, কত মাইল? 1000 মাইল দূরে। এখন বিলাল আর নবীর কবর মাটিও বলতে পারবে না। জিবরাইল চলে আসবে, কিতাবে এসেছে নবীর কবর থেকে নূর বার হতে থাকবে। জোরে বলবে না? কি বার হবে? জোরে বলো, নূর বার হবে। জিবরাইল বলবে আল্লাহ যাই। 2 নম্বর জিবরাইল, আল্লাহ জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবে না? কাদের কথা চিন্তা করবে? উম্মতের কথা। জিবরাইল বলবে, হুজুর এখন আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? যাও, আমার নবী কবর থেকে যাও, তুমি আজকের দিনে চলে যাও। আমার উম্মত কোথায়? জিবরাইল, আল্লাহ নবীর মন খারাপ। জিবরাইল দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, হযরতে জিবরাইল আমিন আল্লাহ পাকে দরবারে যাবে। আল্লাহ পাককে যে বলবে, ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরতে জিবরাইল আমিন বলবে, আল্লাহ পাক জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে আসবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছে। আল্লাহ নবী বলবে, জিবরাইল এটা আমি নবী, আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আমিন আরেকটু বাড়াবে, আল্লাহ পাকের কাছে যাবে। আল্লাহ পাক আপনার হাবিব আরো বাড়াতে বলে, ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কত কোটি বলো? 4,90,00,000 বিনা হিসাবে নাজাত পেয়ে যাবে। এটা হলো 3 নাম্বার। 4র্থ নাম্বার, নবীকে যখন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? জোর করে বলো।
কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, পূর্বেকার যুগের তাম নবীরা, নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? জোর করে বলো। কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, গলায় আগুনের চেন, পায়ে গলায় শিকল, পায়ে আগুনের চেন। মালিক ফারিস্তা কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, গলায় শিকল দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আর একটু জোরে বলো। তাহলে এটা হলো আল্লাহর মুমিন বান্দা হতে গেলে এক নাম্বার আল্লাহকে ভালোবাসা লাগবে। তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। 2 নাম্বার তাকওয়া, 2 নাম্বার জবানের হিফাজত করা লাগবে। জোর করে একটু কথা বলতে হবে। আরে কথা বলো। জবানে। আচ্ছা বলেন তো ভাই, আমরা শুনেছি মানুষ কুরআনের হাফেজ হয়। কিসের হাফেজ? কুরআনের হাফেজ। এখন দেখবেন বেশিরভাগ গালিগালাজের হাফেজ। ভুল বলছি না? ঠিক কথা বলেন। হয় না? এক একটা ছেলে দেখবেন 10-12 ধরনের কোয়ালিটির গালিগালাজ হচ্ছে না? কত রকম। শুধু তাই নয়, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে আপনি লক্ষ্য করে দেখবেন এরকম জবানের হিফাজত করা লাগবে। কারণ একটা যুবক আল্লাহর নবীর দরবারে আসছে, তার 2টা সমস্যা ছিল। 1 নাম্বার সে জিনা করত। কি করত? জোরে বলো। জিনা করত। 2 নাম্বার মদ পান করত। এখন সাহাবী নবীর কাছে এসেছে, নবীকে এসে বলছে, হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে, বাবা তুমি ভালো হবে